হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব গুলশা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আজকে অনেক দিন পরে রান্না করতে চলে আসলাম। মানে ৩-৪ মাস পরে আজকে ভিডিও দিব। তো বেশি শরীরটা ভালো না, এর জন্য ভিডিও করতে পারি না। মন চাই করতে, কিন্তু তারপরেও করতে পারি না, শরীরটাই ঠিক নাই। তো আজকে ভাবলাম যে একটু নিজের হাতে একটু পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করে খাই। কোনো সবজি টবজি কোনো কিছুই ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। তো দিয়ে সুন্দর করে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব সেদ্ধ হওয়ার জন্য, নাহলে ক্যাচ ক্যাচ করবে। মানে পেঁয়াজ তো এমনিতেই মানে গ্যাসর গাজর করে ভালো লাগে না খেতে। তো সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এখানে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এখানে কোনো আদা জিরা বাটা কোনো কিছুই দেবো না। আমি কোনো মশলা জাতীয় জিনিস খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তার জন্য সামান্য অল্প মশলাই একটু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে গুলশা মাছ ভুনা করব। তো এটাকে গুলশা মাছও বলে, ট্যাংরা মাছও বলে। যেহেতু এগুলো পাগারে চাষ করা মাছ, এগুলোকে গুলশা মাছই বলে। আর যেগুলো নদীর ছোট ছোট ট্যাংরা, সেগুলো তো আলাদাই। তো তারপরেও এত সুন্দর করে ভুনা করছি, সবার কাছে ভালো লাগছে, শুধু আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমি এখন অসুস্থ, কোনো কিছু খেতে খেতে পারি না। তো আপনাদের কাছেও ভালো লাগবে যদি এভাবে করে খান। যারা সুস্থ মানুষ তাদের কাছে তো ভালোই লাগবে। দেখেন কত সুন্দর টকটকা ঝাল ঝাল করে ভুনা করছি। তারপরেও আমার কাছে মানে গরম গরম একটু ভালো লাগছে। তারপরে যখন ঠান্ডা হয়েছে আবারও খেতে বসছিলাম, তখন এতটা ভালো লাগে নাই। তো সুন্দর করে এখন কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তো একটু পানি দিয়ে দিব। তো যারা আমার মতো খেতে পারেন না, তো এইভাবে কিন্তু মাছ ভুনা করলে অবশ্যই খেতে পাবেন ছোট মাছ। তো একদম অল্প হয়েছে, অল্প কিছু মাছই নিয়েছি, জানি আগে খেতে পারি। তো এখন একটু ঝোল দিয়ে সুন্দর করে এখন একটু কষিয়ে তারপর আবার একটু ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। অনেক দিন পরে কিন্তু ভিডিও নিয়ে আসলাম। এখন আমি রেগুলার ভিডিও করতে পারি না, যেহেতু আমি এখন মা হতে যাচ্ছি। এর জন্য চাইলেই সব কিছু পারা যায় না, শরীরটা এতটা ভালো না। আর মাটির চুলা রান্নার কিন্তু মজাই অন্যরকম। আমরা গ্রামের মানুষ, মাটির চুলা রান্না করতে বেশি পছন্দ করি, আর খেতেও ভালো লাগে। তো দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো অবশ্যই এইভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে। আমার মুখে তো এখন ভালো লাগে না, যেহেতু মা হলে তো কত কিছুই খাওয়া যায় না। তো এখন নামিয়ে নেব। তো দেখেন ফাইনাল তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি শরীর ভালো আল্লাহ রাখে তারপরে দিতে পারবো। আর আল্লাহ যদি ভালো না রাখে তাহলে তার দিতে পারবো না। দেখেন কত সুন্দর, একটা মাছও কিন্তু ভাঙে নাই, কষিয়ে রান্না করছি।